ফাইবারটা অন করুন, জয়েন্টে ক্লিক করেন। ভাইয়া কাজটা একটু রেকর্ডিং করলে ভালো হতো ভাইয়া। রেকর্ডিং হচ্ছে আপু। আচ্ছা আচ্ছা। ইউজার নেম দেন, আপনার নাম যেটা ইউজ করবেন না ওই নামটা দেন। এমডি না ইউজ করলে হবে ভাইয়া, এমডি না ইউজ করলে হবে না, অলরেডি টেকেন করা আছে। নিচে লেখা আছে ভাইয়া 8 ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হতে হবে, লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, আপার লেটার থাকতে হবে, একটা লয়াল লেটার থাকতে হবে, তারপর একটা নাম্বার থাকতে হবে। হয়েছে এখন? না হয় নাই, আবার কি দিয়েছিলাম মনে থাকে যেন পাসওয়ার্ড পর আবার ভুলে যাবেন না ভাইয়া। ওকে ডান, সেভ করে রাখতে পারেন আপনি। আপনি ইমেলে একটা ইমেল এসে ইমেলটা লগ ইন অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখন খোলা শেষ আর কি, এখন শুধুমাত্র ইন্টারনেটের প্রোগ্রাম দিবেন ভাইয়া। ওই যে সেট আপের প্রোফাইল একদম উপরে লেখা আছে না প্রোফাইল, এখানে আপনি প্রোফাইলটাকে সেট আপ করে নেন। এটা এখানে আই এম এ ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে ওয়ার্ক বিগিনার ইন্ডাস্ট্রি, ডিজাইনিং না, ডিজাইনিং আছে, ডিজাইন লেখেন, গ্রাফিক ডিজাইন। ডিজাইন কি দেয় না এখন, একটু একটু করে যান, একটু উপরে উঠেন, একটা টুকু জানবে, আমি দেখতেছিলাম, আস্তে আস্তে জান। পার্ট অফ ওই যে উপরটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইন, হয়ে গেছে, আর লাগবে না, ঠিক হয়েছে। এখন আপনার ছবি দেন একটা, তারপরে যে আপনার ছবিটা আমি নেক্সটে দিব। ওকে, ছবি সমস্যা নেই, নিচে দেন। আবার নিচে ট্যাগলাইন এগুলো দেখা দিবেন, ঠিক আছে? আমি আচ্ছা বাম পাশ থেকে বলে আসতেছি ভাইয়া, একটু উপরে উঠেন, বাম পাশ থেকে একটু করে বলে আসি। প্রথম আপনার ছবি অ্যাড করবেন, সবার জায়গা থেকে ছবি অ্যাড করবেন, নিচে দিয়ে ওই যে নামের নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, একটা নিচে এখানে ক্লিক করেন। আপনি কি গ্রাফিক ডিজাইনার না কি সেটা এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? যেমন আমি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা ফ্লো গ্রাফিক ডিজাইনার, এইভাবে লিখে দিতে পারেন। ওকে আচ্ছা, এরপর নিচে আসেন ভাইয়া। ভাই অন্য কোনো কি লিখবেন? লিখতে পারেন, ওটাতে বললাম আপনার বেটার, মানে আপনার সাথে যা এক্সিস্টিং হয় এরকম একটা ভালো কিছু লিখে লিখতে পারেন, যে গ্রাফিক ডিজাইনের সাথে যায়। এমনটা না আপনি এমন একটা লেখা লিখছেন যেটা আপনার দেখা যায় ওই যে ক্লায়েন্ট বুঝতেছে না, মানে আপনি কি বোঝাচ্ছেন, বা আপনার সাথে যায় এরকম একটা কিছু লিখতে পারেন। ওকে, এরপরে ডিসক্রিপশন, আপনার ডিটেলস আপনার এখানে লিখবেন। ওই যে ইয়াতে লিখছিলাম না, মনে হয় কোথায় জানি লিখতে বলছিলাম, freelancer.com লিখতে বলছিলাম না আপনার সম্পর্কে কিছু, নিচে আর নিচে আসেন, লিখছেন? নিচে আসেন, এডিট করেন, ডিসক্রিপশন এখানে লেখেন, পেস্ট করেন। ওকে, আপডেট করেন। ওকে, একটু এটাগুলো প্যারা আকারে লিখেন, তাহলে ভালো লাগে, বুঝছেন? পারলে এগুলো একটু প্যারা আকারে লিখে দিন, আরও কয়েকটা দেখে একটু সুন্দর করে প্যারা আকারে লেখেন। ওকে গুড, এতটুকু চলে, সমস্যা নেই। ওকে, এরপরে ওকে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারেন, আপনারা কোন ল্যাঙ্গুয়েজ পারেন এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে? আর এখানে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করার দরকার নাই, ওকে? লিঙ্ক অ্যাকাউন্ট কোনো কিছু দরকার নাই। এখানে আপনি ইংলিশ কীভাবে বেসিক পারেন, না কনভারসেশন পারেন, না ফ্লুয়েন্ট পারেন, যেটা আপনি পারেন সেটা আপনি দিয়ে দিতে পারেন এখানে। ওকে,
আর অ্যাড অ্যাকাউন্ট করতে করতে পারেন। এখন লিঙ্কে অ্যাড করবার দরকার নাই, কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করেন না, অ্যাড করেন না, কিছু অ্যাড করার দরকার নেই ভাইয়া। কি প্রবলেম? হ্যাঁ না, দরকার নেই, কোনো দরকার নেই, যেভাবে সেভাবে থাকবে, কারণ এগুলো শো করবে না তো ভাই এখানে, এবার আপনার কোনো অ্যাকাউন্টে শো করাবে না, তো শুধু শুধু অ্যাকাউন্ট লিঙ্ক করার কোনো দরকার নাই, বাদ দেন। আচ্ছা, এরপরে স্কিল অ্যাড করতে পারেন। অ্যাজ এ সিঙ্গেল স্কিল, গ্রাফিক ডিজাইন এটা স্কিল না, ঠিক আছে? যেমন আপনি লোগো পারেন, ঠিক আছে, ক্রিয়েটিভ লোগো বা লোগো লেখেন আসছে, লোগো ডিজাইনার বা লোগো, ওকে অ্যাড কেমন পারেন, এক্সপিরিয়েন্স লেভেলটা, বিগিনার, ইন্টারমিডিয়েট কোনটা, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, যেটা আপনার কাছে এক্সপার্ট হলে এক্সপার্ট অ্যাড দেন। ওকে, এরপর আরও অ্যাড ইয়ে করতে পারেন, এরপর আপনি কি পারেন, মানে যেটা যেটা কাজ করতে পারেন ওগুলো সবগুলো লেখেন, সবার ক্ষেত্রে এটা আপনারা যে স্কিলগুলো পারেন ওই স্কিলগুলো এখানে লেখেন। দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? ভাইয়া এগুলো আমি পরে আমার নেক্সট হ্যাঁ, ওকে ওকে ওকে, আর কিছু লাগবে না, এডুকেশন সার্টিফিকেট কোনো কিছু লাগবে না, দরকার নেই, বাদ দাও। ওকে, এরপরে চলেন আপনার ক্রিয়েট এ নিউ গিগ, নিচে লেখা আছে, এই যে প্রপারটা জানেন ওইটা থাকবে, এটা গিগ দেন, গিগ দিলে যাবে এখানে, ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে না ওখানে, না নিচে নিচে লেখাই আছে ভাই, নিচে ওই যে আপনি সেভ চেঞ্জ করছিলেন না freelancer.com, আমি freelancer.com এরপর ইয়ে দিচ্ছেন, তার নিচেই লেখা আছে ক্রিয়েট ইন, হ্যাঁ ওকে, কন্টিনিউ। ওকে, মেক ইট অ্যাক্সেপ্টেবল, হ্যাঁ কন্টিনিউ। ওকে, এখন আপনার পুরো নাম দেন, আইডি কার্ডে যেভাবে নাম আছে আপনার ওইভাবে নামগুলো দিয়েন। মেয়েতে একটা স্পেস পড়ছে, সাধারণ মেয়েতে একটা স্পেস পড়ছে, প্রোফাইল পিকচার লাগবে ভাইয়া, প্রোফাইল পিকচার দেন, প্রোফাইল পিকচার দিতে হবে একটা, দিয়ে দেন। ওকে, কন্টিনিউ করেন তাহলে। না লাগবে ভাইয়া, প্রোফাইল পিকচার রেকর্ড করা, প্রোফাইল পিকচার কি দিব? এটা দিলে ভাই দেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। সিলেক্ট হয়েছে, একটা মিনিট, আপলোড হচ্ছে, একটা মিনিট ভাই, এটা আপলোড হচ্ছে, এটা কেটে দেন, আপলোড নিচ্ছি, হ্যাঁ হয়েছে, তখন নিচে যান, কন্টিনিউ। না ল্যাঙ্গুয়েজটা অ্যাড করছেন, অলরেডি অ্যাড করছেন একটা, এরপরে আপনার ইয়াতে দেন গ্রাফিক ডিজাইন, স্কিলগুলো কি কি, একটু বাড়াই দেন, হয়েছে, আর না আর লাগবে না, এর থেকে। আচ্ছা ওকে, 2 ফাইবার, এইখানে কি লিখবেন, ব্যাক, বুক কাভার, অ্যালবাম কাভার, বুক অ্যান্ড অ্যালবাম কাভার দিতে পারেন, ফ্লায়ার, রেজিস্ট্রেশন, লোগো ডিজাইন, টি শার্ট, এরপরে যায় ব্যানার, এরপরে যায় প্যাকেজিং, গেমিং লাইসেন্স, ক্যারেক্টার মডেল, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, ফটো এডিটিং দেন। আচ্ছা, যেখানে চয়েস 2 to 5 বেশি, এর বেশি নেবেন আই থিঙ্ক। ওকে, যতটুকু দিচ্ছেন তাহলে হয়ে গেছে, লাগতেছে না। এখানে তোমার যেগুলো দরকার এগুলো দিয়ে আগে
যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আপনি ওগুলো আগে দিয়ে দেন, ইলাস্ট্রেশন দরকার নাই, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে দেন বেশ। রেগুলেশন ডাটা রেগুলার লাগতেছে না, পার্সোনাল ওয়েবসাইট লাগতেছে না, কন্টিনিউ জানগা। ওকে, ভেরিফাইড, কন্টিনিউ। এবার দেন আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। ভাইয়া যেভাবে এখানে করতেছে দেখতে পাইছেন ভাইয়া, কি কি লাগবে কি কি লাগবে না দেখানো হয়েছে না? জিরো লাগবে না, জিরো ছাড়া। বুঝলাম না, আজ তো করতেছি ওই যে নিচে আছে মনে হয়, হ্যাঁ এটা নেন। এখানে আছে ভাই, এটা তো তোমার আগে লেখা হয়েছিল। তাহলে বাহির থেকে একটা কপি করে নিয়ে আসেন, একটা নতুন ট্যাব দেন, ওখানে লেখেন বা কোথায় লিখে ওখান থেকে কপি পেস্ট করেন। সবাই দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই। জি ভাইয়া। রাশি বলেন না ভাইয়া, পারতেছি না, হয় না, এই সমস্যা সেগুলো বলেন না ভাই। ভাই আজকে আপনি এটা তো ভাই পেস্ট হচ্ছে না। ফেস্ট হচ্ছে না, হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, এটা 0 1 2, এটা 2 না 3 নাম্বার তো ভুল লাগছে। 7 বোধ নাই, নাম্বারটা ঠিক নেই মতো। একটা এসএমএস যাবে, এসএমএসটা এখানে সেন্ড করে বসে দিন। ওকে, সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দেন। আমি অফ রাখলাম না, আপনারা ফিনিশ দিন। হ্যাঁ ফিনিশ দিন, ওকে ফিনিশ। ওইটা এখন আপনার ইয়েটা তৈরি করতে দেবেন। ওকে, এখানে আই উইল লেখাটা লিখতে হবে না, এরপরে ট্যাগ যেটা করছেন না গিগের জন্য যে ইনফরমেশন সাজাচ্ছেন, যে গিগটা দিবেন এখন কোন ক্যাটাগরি গিগটা দিবেন? আমি দিব ফ্লায়ারে। ওকে, ফ্লায়ার গিগের ইনফরমেশন সবগুলো অন করুন ভাইয়া। টাইটেল কোনটা? সবগুলো এক ডকুমেন্টে নিয়ে আসতেন, টাইটেল ডিটেলস এটা যা যা পুরো একটা ওয়ার্ড ফাইলে নিয়ে আসতেন, যেটা আপনাদের পেস্ট করেন। আইটা কাটি দেন, ডিজাইনের আগে দিয়ে যতগুলো যা যা আছে সব কাটি দেন। ডিজাইনের আগে একটা স্পেস আছে, ওটা কেটে দেন, ডির আগে দিয়ে। হ্যাঁ বেশ, লুকস গুড। এখানে কি লেখা আছে? লুকস গুড, শর্ট টাইটেল, সেল বেটার। শর্ট টাইটেল, ওকে আচ্ছা, একটু পরে ডিজাইন আই উইল, একটু পরে দেখবে আই উইল ডিজাইন প্রফেশনাল, ফ্লায়ার, বুশিয়ার, পোস্টার, হ্যাঁ যান নিচে যান, পোস্টার, ব্যানার ফর ইউ। ব্যানার ভাই, ব্যানার তাহলে এগুলো উঠে ফেলেন। হ্যাঁ ব্যানার লাগবে না, ব্যানার পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন এগুলো আলাদা, পোস্টার ডিজাইনও আলাদা। হ্যাঁ পোস্টার, ব্যানার এগুলো কেটে দিন, ব্যানারও কেটে দিন, ব্যানারও কেটে দিন। এটা তো শীট ব্যানার না, এটা তো মনে করেন যে কভার নাই। ব্যানার বলতে এখন কোন ব্যানার বোঝাচ্ছেন আপনি এখানে? বুশিয়ার মধ্যে আপনি কি ইয়ার কথা বলতেছেন? আর এই যে ওটাকে বিলবোর্ড বলা হয়, বিলবোর্ড ভাইয়া। তাহলে আপনি কি বিলবোর্ড বলতেন? ওকে, ব্যানার লিখতে পারেন, ফ্লায়ার, বুশিয়ার, ব্যানার ফর ইউর বিজনেস। ওকে, ক্যাটাগরি দেন, গ্রাফিক ডিজাইন দেন। তারপরে আপনি এটা কি গ্রাফিক সিস্টেম আছে এখানে আছে, নিচে আসেন,
নিচে আসেন একটু, ফ্ল্যাট ডিজাইন, ওই যে ফ্ল্যাট ডিজাইন। ওকে, এরপর ট্যাগ দেন ফ্ল্যাট ডিজাইন। এরপরে নিচে আর সাজেস্ট আদার লেখা আছে না, এখানে ক্লিক করেন। এখন আপনি এখানে ওই যে আবার লিখতে পারেন বুশিয়ার, স্পেস কেটে দেন। ওকে, সেভ দ্য গিগ এন্ড সাবমিট। ওকে, স্পেস দেন, সেমিকোলন দেন, সেমিকোলন দিলে সেমিকোলন একটা স্পেস দেন। এবার আবার লেখেন ব্যানার। ওকে, এরপর ফাইল সেমিকোলন। ওকে, এবার ফাইল ফরম্যাট দেন, ইমেজ ফাইল ফরম্যাট। হ্যাঁ, ইমেজ ফরম্যাট আপনি এআই দিবেন, যে পেজ দেবেন সবগুলো দিয়ে দেন। ওকে, নিচে আসেন। এখন এরপরে যাই, আর কিছু লিখতেছেন এখানে। এরপরে ট্যাগ, ওই যে ট্যাগগুলো সেভ করছেন, কোন ট্যাগ ইউজ করবেন। এখানে কিন্তু 2-3টা নেই, বেশি নেই না। বিজনেস ফ্লাইটটা নিতে হবে। ফ্লায়ার্স, ওকে। এরপরে দাঁড়ান, বুশিয়ারটা নেন। এরপরে নেন টাইপোড, বাইপোলটা নেন। ফ্লাইট ডিজাইন দেখেন আবার। শুধু ফ্লাইট দিন না, ফ্লাইট ডিজাইন দেন, ফ্লাইট ডিজাইন, ফ্লাইট শুধু ফ্লাইট দিন না, ফ্লাইট ডিজাইন দেন। ব্যানার ডিজাইন লেখেন, ব্যানার ডিজাইন। আর দিতে পারবেন না মনে হয়, আই থিঙ্ক আর নিবে না, আর নিবে না, আর নিবে না। ওকে, হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন। জাস্ট আ মিনিট, রিলোড করে এটা। ওকে, এরপরে আসেন আপনার গিগের বেসিক যে প্যাকেজগুলো, বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ, এগুলো সাজান। কোনটার সাথে কি দিবেন না দিবেন এগুলো সাজান। আপনি প্যাকেজের নাম লিখতে পারেন, বেসিক হলে বেসিকের নাম সিলভার দিবেন। বেসিকটা পুরোটাকে সাজান। বেসিকের প্রাইস কত সেটাও লিখিয়েন। বেসিকের সিলভারের নিচে বেসিকের প্রাইসটাও লিখিয়েন। সিলভারের প্রাইসটা দেন না, তো নিচে থেকে দিবেন। আচ্ছা, ওকে। সোর্স ফাইল দিবেন না, ডাবল সেট দিবেন না, কাস্টম গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং করবেন না, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিবেন না। হ্যাঁ, দিয়ে দেন সোশ্যাল মিডিয়া কমার্শিয়াল ইউজ। ওকে, প্রাইসটা দিয়ে দেন $5। ওকে, এরপর আসেন আপনার স্ট্যান্ডার্ড প্রদান। গোল্ড। ওকে, তারপরে কি কি দিবেন সেটা লেখেন। ওকে, ডেলিভারি টাইম অন ডে,
সোর্স ফাইল ডাবল সাইড লাগবে না এখানে ফটো এডিটিং কমার্শিয়াল ইউজ ব্যাপারটা দিয়ে দেন ওকে তারপরে আপনার প্লাটিনামটা প্রিমিয়াম যেটা ডায়মন্ড কি কি দিবেন ডেলিভারি টাইম রিভিশন আনলিমিটেড সব কিছু তো ওকে এবারে বেসিক এক্সট্রা প্রিমিয়ামের যে একটা 2 দিন দিছে না প্রিমিয়াম হ্যাঁ ওখানে একটি প্রিমিয়ামে যান ওখানে না নিচে যেখানে আপনি ছিলেন এখন যেখানে ছিলেন এখানে যান এখানে 2 ডে দিয়েছেন না আপনি 1 ডে করেন ওখানে ঠিক আছে ওটা থাক ওটাও 2 ডে থাক নিচে আসেন হ্যাঁ এখানে প্রিমিয়াম যেটা লেখা আছে না যোগ করে হ্যাঁ এখানে 1 ডে করেন 1 ডে and then আরো $10 এক্সট্রা করেন বেশ এডিশনাল রিভিশনের জন্য অ্যাড করেন রিভিশনের জন্য একটা রিভিশনের জন্য আপনি $5 করে নিন বা $10 ধরেন $5 দেন কটা রিভিশনের জন্য রিভিশন কটা অ্যান্ড কটা রিভিশনের জন্য ধরবেন 1 ডে সোর্স ফাইল হ্যাঁ দেন সোর্স ফাইল অ্যাড করে দেন $10 বা $5 দিতে পারেন এখানে ওকে ডাবল সাইডের জন্য দিতে পারেন 1 ডে ওকে লাগবে না এখানে কিছু আপনি কেন দিবেন ওকে না এটা উঠান আপনি কি ওরে শিপিং কস্ট দিবেন মানে প্রিন্টিং রেডি করি আপনি এখান থেকে ওরে ফাটাতে হবে ফাইলটা দরকার নাই এটা এখানে চেক বক্স দিবেন না ওকে দরা খাবেন তো পরে হ্যাঁ সেভ দিন এরপরে আপনার লেখেন গিগের ডিটেলস একদম উপরে আসেন অ্যাবাউট দিস গিগ এটা বোল্ড করেন হ্যালো ডিয়ার বায়ার বোল্ড করেন বোল্ড হয়েছে ওকে থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিট ওকে ওটা হয় চুজ মি এটাকে বোল্ড করেন 100% এটাকে কাস্টম 100 কাস্টম সার্টিফিকেশন যেটা পুরোটা এটাকে 100 হ্যাঁ পুরো লাইন না আচ্ছা পুরো লাইনটা করেন হ্যাঁ পুরো লাইনটা করেন বোল্ড এটা ইয়ে করবেন আচ্ছা হাইলাইট করলে তাও হয় হাইলাইট করতে পারেন ওকে নিচে আসেন এরপরে যায় মানি ব্যাক গ্যারান্টি এনইপিতে ওকে ডান এখন এখানে আপনি আরেকটা হ্যাঁ বুঝে নাই উপরে ওই যে অ্যাবাউট দিস গিগ ও স্পেস দিতেন একটা এন্টার দিতেন ওকে আর আপনি কি ধরনের ডিজাইন করবেন যেমন প্লায়ার ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে না ওগুলো লিখতেন বাটার হতো না ওগুলো জিম প্লায়ার আছে তারপরে রেস্টুরেন্ট প্লায়ার আছে এস বড় হাতের হবে বোল্ড হবে এসটা বড় হাতে দিয়ে দেন সার্ভিসের এসটা বড় হাতে দিয়ে দেন ওকে এখন সার্ভিসগুলো লিখে দেন কি প্লাই করবেন বিজনেস প্লায়ার হয় না এটা কর্পোরেট প্লায়ার বলে কর্পোরেট প্লায়ার শেষ
তারপরে আসেন এটাকে বলা হয় আপনার রেস্টুরেন্ট প্লায়ার বা ফুড প্লায়ার রেস্টুরেন্ট বা ফুড প্লায়ার যেটাই বলতে পারেন। পার্টি প্লায়ার, জিম প্লায়ার, স্পা প্লায়ার, স্পা প্লায়ার, ছোট হাতে হয়ে গেছে। স্পা প্লায়ার। আপনি ফুড প্লায়ের নিচে আসেন, ফুড প্লায়ের নিচে একটা এন্টার দেন তো, ফুড প্লায়ের নিচে দিয়া স্পোর্ট প্লায়ার, স্পোর্ট। এগুলো সবগুলোকে ইয়ে করেন, সবগুলোকে ধরেন, একদম সবগুলো ধরে ওই যে ইয়ে করে দেন, হ্যাঁ বিল্ড করে দেন। ওকে, এখন যদি আপনার আর কোনো কিছু মনে থাকে সেটা লিখতে পারেন। কোম্পানি প্রোফাইল, বুশের ডিজাইনের নিচে থাকবে কোম্পানি প্রোফাইল। হ্যাঁ ওকে, এই হচ্ছে না। এবারে কোশ্চেনগুলো কি তৈরি করছিলেন? এগুলো তো তৈরি করছিলাম। ওকে, ওগুলো অ্যাড করে তৈরি করেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে অ্যাড করে দিতে হবে, কিন্তু কোশ্চেনগুলো অ্যাড করে দিন, বেটার হয়। ঠিক আছে, কোশ্চেনগুলো অ্যাড করে দিলে প্রয়োজন এখনই অ্যাড করতে পারেন। নতুন একটা ট্যাব নেন, গিগের নতুন একটা ট্যাব নেন, ফাইবারের নতুন একটা ট্যাবে অন করেন, ফাইবার নতুন একটা ট্যাব নিয়ে ফাইবার অন করেন। অন করে আপনি একটা নতুন ইয়ে দেন, ফ্লায়ার ডিজাইন লেখেন, সার্চে ফ্লায়ার ডিজাইন লেখেন বা ফ্লায়ার ডিজাইনে ঢুকে দেন সরাসরি। দুই তিনটা ট্যাব, দুই তিনটা গিগ ওপেন করেন। ভালো যাদের সেলিংটা ভালো, দেখেন লেভেল যাদের ভালো, 2 লেভেল টপ রেটের লেভেল যারা ভালো তাদেরগুলো অন করেন, 2 লেভেল অথবা টপ রেট লেভেল যাদের ওখান থেকে কমন কিছু কোশ্চেনটা নিয়ে নেন। দেখেন what if you don't have any image of share, তো আপনার উপরটা কোশ্চেনটা আপনি লিখতে হবে, তো ভাইয়া কোশ্চেনটা লিখতে হবে। জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। বুঝি নাই? ওকে, ভিডিওটা কি রেকর্ড হইতেছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ভাই শুনতে পেতেছেন? সম্রাট ভাই, সম্রাট ভাই শুনতে পেতেছেন? সবগুলো থেকে কোশ্চেনগুলো নিয়ে নিতে পারেন একটা একটা করে, যেই লেখেন তারটা বাদ দিয়ে দেন, না লিখলে বাদ। এটা এখানে আছে,
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি করেন, আমরা দেখতে পেতেছি। এটা করবো ভাই, কোয়েকশন করা করবো। মানে কমন যেগুলো আপনার আপনার কাছে কমফোর্ট জোন, মানে যেমন এখানে আমি বলি হোয়াট ডু হ্যাভ এ লোগো, লোগো এটা নিছেন? হোয়াট লোকটা নিয়ে নিই। ওই যে লোগো, হ্যাঁ আপনার ক্যান আই মেক, এটা এটা দেন, এটা দেন। এটা কি ক্লায়েন্ট আপনাকে লোগোটা দিবেন, আপনি মেক করবেন, তাহলে মেক করলে আলাদা সেটার জন্য টাকা নেবেন। আনসারটা নিয়ে নেন। যদি আমি আলাদা মেক করি তাহলে সেটার জন্য আলাদা ইয়ে দিবে। তিনটে দিচ্ছি। ওকে, এরপর আরো যান, আরো একটু দেখি আমি। ক্যালেন্ডার ডে অ্যান্ড বিজনেস ডে, ইউ আর রিটেবল প্রোগ্রাম, পাবলিশার। ওকে, এখানে লাগতেছে না, এরপর আরেকটা দেন। ট্যাব আরেকটা অন করেন, আরেকটা খুলছেন না, ওটা দেন, এটা বাদ দিয়ে দেন। এটা কি লিখছে দেখি একটু, এটাতে নেই, বাদ। এখানে যান, যান, দে নেই, বাদ। এখানে যান, দিছিল তো আই থিঙ্ক, না দে নেই, বাদ। তাহলে হয়েছে। ওকে, 7 কন্টিনিউ। এখানে ডিটেলস, কন্টেন্ট কি লিখছে এখানে, ট্রাম অ্যান্ড ফ্লায়ার। ফ্লাইবার নাকি ভুল হয়েছে নাকি? ফ্লায়ার লেখা আছে কোথাও এখানে? ফ্লায়ার লেখা আছে আপনার? দেবশ্য ফ্লায়ার লেখা আছে, এই তো ফ্লায়ার লেখা। একই লেখা মনে হয় ডাবল লিখছেন দেখি। একই লাইন কি দুইবার লিখছেন নাকি? একদম উপরে, উপরে উপরে। কি লিখলো, হ্যালো ডিয়ার, না এখানে সমস্যা, ডিটেলস এখানে দেন তো। আবার 7 কন্টিনিউ দেন তো, একটু দেখি কি কারণে এটা বলছি, কোথায় 7 কন্টিনিউ দেন, এখানে কি লিখছে দেখি। কনসার্ট, আচ্ছা ফ্লায়ার শব্দটা অতিরিক্ত ব্যবহার করছেন আপনি। তাহলে এই যে স্পোর্ট ফ্লায়ার এগুলো উঠে ফেলেন, সবগুলো ফ্লায়ার উঠে দেন। ওই যে উপর আরেকটাতে ছিল উপর একদম কর্পোরেট ফ্লায়ার, ওইটা উঠে দেন। ওকে, এখন দেন। না দরকার নেই, রিকমেন্ড আপনার দরকার নেই, এনি কোশ্চেন। ওকে ডান, 7 কন্টিনিউ। আচ্ছা রিকমেন্ড, আচ্ছা সরি, এখানে লাগবে। রিকোয়ারমেন্ট। হ্যাঁ এটা রিকমেন্ড, আপনি কি কি চান সেগুলো লিখতে হবে তো, ভুলে গেলাম। কোশ্চেন প্যাটার্ন এটা, আপনি কি কি চান সেখানে লিখতে হবে। ওকে, ফ্রি টেক্স দরকার নেই, আপনি এখানে অ্যাড করে, আমরা ফ্রি টেক্স ওকে অ্যাড দিয়ে দেন, আর কিছু লাগবে না। এই যে ফ্রি টেক্সট দেওয়ার মানেটা কি, যে ফ্রি টেক্স বলতে আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। বায়ার যদি কোনো না সরি, এখানে আমি আপনার বলি, এখানে ফ্রি টেক্সটে আমি লিখে দিচ্ছি, আর আপনি যদি বলেন যে না আমি আরও অ্যাটাচ করবো, তাহলে আপনি ওই যে আপনার ফাইলটাকে অ্যাড করতে পারেন, আপনার কোনো পিডিএফ ফাইল থাকলে সেটা রিকমেন্ডেড পিডিএফ ফাইল লিখে অ্যাড করতে পারবেন, করতে পারবেন, এটার জন্য আপনি অ্যাড দিয়ে দেন। হ্যাঁ অ্যাড দিয়ে দেন। এটা ক্লায়েন্টে দেবে। হ্যাঁ ক্লায়েন্টে দেখবে, এটা শুধুমাত্র ক্লায়েন্টে দেখবে। ওকে, এখন দেখুন ইমেজগুলো আপলোড করেন, আপনি গিগের ইমেজগুলো আপলোড করেন, ভিডিও বাদে। ভিডিও তৈরি না করছি। ভিডিও পরে আগে ইমেজগুলো, প্রথমে একটা ইমেজ আপলোড করেন। একটু আপলোড হোক, এরপরে দেন সেকেন্ডটা দেন।
জাস্ট ওইটা কমপ্লিট হয়ে যায় তারপরে দিই। দাঁড়ান, এগুলো এটা কি হ্যাঁ একটা মিনিট ভিডিওটা একটু পরে দিই, একটু পরে এগুলো আপলোড হয়ে যায়, এগুলো আপলোড হয়ে যায় তারপরে ভিডিওটা দিয়ে নেবো। ভিডিও না ভাইয়া, ওটা কি ইমেজ, প্রাইমারি ইমেজ? বুঝে নেই, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এটা সমস্যা নেই। গুড। এক্সক্লুসিভ অন ফাইবার এই কথাটা লিখে দিতেন। এই দেখেন ভাই, এখন দেন ভিডিওটা দিয়ে দেন। ভাই ওই যে পিডিএফ, হুম, পিডিএফটা কি আলাদা করে ফরম্যাট করতে হবে? পিডিএফ পেজে আপনি কীভাবে কাজ করেন সেটা একটু দেখা দিলে হয়, জাস্ট লাইক এটা। না দিলেও সমস্যা নেই, কোনো প্রবলেম না। দিলে ভালো, অবশ্যই দিলে ভালো হবে, কীভাবে কাজ করতে না করেন সেটার জন্য, আর না দিলেও কোনো সমস্যা নেই। ভিডিও দিলে কতটুকু সুন্নতের মতো, দেওয়া হইবে? 40% এটা সুন্নতের মতন আর কি, যে আপনি সুন্নত পড়তে পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লেও কোনো সমস্যা নেই, পড়লে আপনার জন্য হবে এই অবস্থা। ভিডিও করছেন না? ভিডিওটা আপলোড করে দেন। ভিডিও কেমন সুন্দর এনে ভাই, যতটুকু হয়েছে দেন, কি করার আছে। যতটুকু হয়েছে বসান নেই এগুলো। এই ভিডিও করি না, এগুলা করে দিচ্ছি। ট্যাগগুলো নিয়ে আন, শুধু ট্যাগগুলো। এইভাবে তো মনে হয় ট্যাগ নিবে না। নিচে নিচে নিচে, হ্যাঁ নিচে একটা সেমিকোলন লাগতে হবে, ট্যাগের মধ্যে একটা সেমিকোলন রাখা লাগে। আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। নিচে নিচে হয়ে গেছে ভাইয়া, এটা তো টেকলাম না। ওই যে না এভাবে দেখাবে, দেখাবে ভাবে, কিন্তু ওখানে ভিতরে সোজা লাইন করে আসছে, আপনি ক্লিক করেন, দেন সেমিকোলন দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে সেমিকোলন দিয়ে একটা স্পেস দিতে হবে। সেমিকোলন মনে হয় পড়ে না, দেখেন তো সেমিকোলন পড়ছে কিনা। এখন নেই না। আচ্ছা পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দেন, সবগুলো ডিলিট করে দেন। এখানে ট্যাগে যা দিয়েছেন সবগুলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট। এবার আপনার ইয়াতে যান, ওয়ার্ড ফাইলে যান। এখানে সবগুলোর পিছন দিয়ে একটা ট্যাগ সেমিকোলন দিয়ে দেন, একটু করে সেমিকোলন দেন, আস্তে 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 আস্তে। ব্যাকে কাটেন, এটা কাটেন, নাহলে ইয়ে যাবে না। ওকে, একটা করে সেমিকোলন দেন। এখন দেন। এটা আপলোড করে দেন। ওকে না অ্যাপ্লাই করে দেন। ওকে এখন আপলোড করে দেন। সমস্যা নেই, এটা ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেল দিতে হবে না, টাইটেল লাগবে না, এটা টাইটেল লাগে না, না দিলে সমস্যা নেই। MP4 is too big। 50 MB-র উপরে উঠছে মনে হয়, দেখেন তো এমবি কত। নিবে না তো, 55 MB, 50 MB-র নিচে রাখতে হবে।
কনভার্ট করলে তো আবার সব যাবে, আবার নতুন করে লিখতে হবে মনে হয়। আচ্ছা, আমি একটা নাম বলতেছি, ওটা ডাউনলোড করতে পারেন। সবার খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন বাইরের রিকোয়েস্ট অলরেডি একটা বাইরের রিকোয়েস্ট আপনার এখানে চলে আসছে। অলরেডি একটাই আছে, এখন একটাই আসছে। ঠিক আছে, অফার 32 জনে করছে, 7 ডে আসছে, $20 কাজ। কিসে এখানে ডিটেলসটা পড়বেন, তারপরে ইয়ে করবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলুন। জি ভাই। यार ভাই ভাইয়ের রিকোয়েস্ট দিয়ে মানে ক্লায়েন্ট ফলো লাগে। জি জি, মানে বাইরে রিকোয়েস্ট দিলে হচ্ছে কি ক্লায়েন্টের কাছে আপনার এসএমএস যাবে, আপনার গিগে লিঙ্কিং যাবে, এগুলো ঠিক আছে। এই যে এখানে দেখেন বাইরে রিকোয়েস্ট দেখা দিতেছে, ভাই একটু বাইরে রিকোয়েস্টে যাবেন, মোর থেকে বাইরে রিকোয়েস্ট। এখান থেকে যাওয়ার পরে আপনি এই যে $20 নিচে এই যে সেন্ড অফার, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি আপনার ডিটেলসটা লিখবেন, ওই যে ইউর অফারটা কীভাবে লিখবেন সেটা আপনার পুরো ডিটেলসটা, মানে কেন আপনি কাজটা করবেন, কীভাবে করবেন না করবেন, সব অফার লিখে এখানে আপনি পাঠাবেন এবং কীভাবে পাঠাবেন। এই জন্য বলছিলাম একসাথে 5টা ক্লিক করলে দেখা যায় ভালো করে আপনার বাইরে রিকোয়েস্ট আসে, অনেকগুলো বাইরে রিকোয়েস্ট আসে। এখন নাহলেও একটা আসে বা 2টা আসে, এই অবস্থা থাকে। এমনি ভাইয়ের কি আমার মেসেজ দিবে? জি 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 জি, বাইরে রিকোয়েস্ট দিলে পরে বাইরে আপনার সাথে কম্পারিজন হলে মেসেজ দিল। ওকে ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, এক্সটেনশনে যান, একটু নতুন ট্যাব নেন, ট্যাব নিয়ে নতুন এক্সটেনশন যান, নতুন ট্যাব নেন। কোনো কিছু চালু আছে ভাইয়া? এক্সটেনশন চালু আছে, ওকে। এখন কি করবেন জানেন, ফাইবারে আপনারা এক্সটেনশন কীভাবে চালু রাখবেন, এটা এই যে আগে দেন না ট্যাবটা ফাইবার পেজে যান, তাহলে এক্সটেনশন যখন আপনার ডাউনলোড করা আছে তাহলে ফাইবার পেজে যান। হ্যাঁ, রিলোড দেন, ওখানে এখানে ক্লিক করেন। এখন কয় সেকেন্ড পর পর ইয়া দেখেন, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড বা 30 সেকেন্ড দিতে পারেন, 30 সেকেন্ডও হয়। ক্লিক করেন। মানে ফাইবার তো 5 মিনিট থাকে অনলাইন, ওটা বলে আপনি 30 সেকেন্ড 5 মিনিট দেখায় অনলাইন। 5 মিনিট 30 সেকেন্ড দিলে তো মনে হয় এটা রোবট পাবো। আচ্ছা, তাহলে আপনি ইয়ে করেন 2 মিনিট 3 মিনিট 3 মিনিটে যান বা 2 মিনিটে যান, এর বেশি দিন 2 মিনিট দিতে পারেন বা 3 মিনিট দিতে পারেন। হ্যাঁ, ওই রোবট না পাওয়ার জন্য একটা প্রসেস আছে, হ্যাঁ দেওয়া আছে আপনার। 3 মিনিট দেন আপনি দেখাচ্ছি ভাইয়া, 3 মিনিট দেন। হ্যাঁ, এরপরে নতুন আরেকটা ট্যাব নেন, নতুন আরেকটা ট্যাব নেন ফাইবারের। এখানে আপনার প্রোফাইলের পেজটা অন করে রাখেন। ঠিক আছে, এরপর আরেকটা ট্যাব নেন, এটারও ভাই সেম 3 মিনিট দিয়ে রাখেন।
এভাবে 3টা ট্যাব অন রাখবেন, বুঝছেন? আমার কথা বুঝছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আমি সব সময় অ্যাক্টিভ থাকলাম, তো এই অটো রিফ্রেশ আমার লাগতো না। লাগবে ভাইয়া, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনি এইভাবে দিয়ে রাখছেন কিছুক্ষণ, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে হ্যাঁ, যাবে। স্পেস অফ হয়ে যাবে। ঠিক আছে। অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না? না না, অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ দেখাবে না, এটাই। আপনি এই জন্য হচ্ছে 3টা ট্যাব অন করে আপনারা অটো রিলোডটা দিয়ে রাখবেন। এরপর হচ্ছে মোবাইলে একটা সফটওয়্যার আছে ভাইয়া, ফাইবারের একটা মোবাইলে সফটওয়্যার আছে, অ্যাপস আছে, ওটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে ভাইয়া, তাহলে